আসলে বলি না একবারেই বলি না। এটা আমার একটা মানুষের কাছে একটা নেগেটিভ একটা ধারণা, এই জন্য এখান থেকে বের হতে চাই, কথা বলি না, বলার দরকার মনে করি না। এখানে যারা আছে, এই মজলিসে যারা আছে, আমি একজনের উপরও আঙুল তুলবো না। আমার কথায় যদি আপনার ভিতরের চিন্তার সাথে মিলে, তাহলে আপনি ওই দলে, এতে কোনো সন্দেহ নাই। একদল পাগড়িওয়ালা, একদল নামাজি সেই দিন বলেছিল, যত তাড়াতাড়ি পারো কাজ শেষ করো, আসরের সময় বইয়া যাবে। হযরত মুসলিম বিন আকিল ওনার দুই সন্তান, ছোট্ট দুই সন্তান নিয়ে ইমাম হোসেন বলছেন, মুসলিম, কুফা থেকে 40,000 চিঠি আসছে আমাকে যাওয়ার জন্য, আমার মনটা সায় দেয় না, তুমি আগে যাও, পরিস্থিতি দেখো, যদি মনে হয় আমি গেলে ভালো হবে, আমাকে চিঠি পাঠাইবে, আমি যাব। আরে মুসলিম বিন আকিল তার দুই সন্তান নিয়ে কুফার দিকে রওনা হইলেন। 1600 কিলোমিটারের পথ আস্তে আস্তে গেলেন। অনেক দিন যাওয়ার পরে গিয়া একসাথে 40,000 মানুষ মুসলিম বিন আকিলের কাছে বায়াত গ্রহণ করেছেন ইমাম হুসাইনের নামে। ইমাম হুসাইনের জন্য এত ভালোবাসা দেখা সেদিন মুসলিম বিন আকিল কেঁদে উঠেছে, তাড়াতাড়ি চিঠি লিখেছেন, ইয়া আওলাদে রাসূল মাওলা ইমাম হুসাইন, কুফার আচরণ অনেক ভালো, কুফার চরিত্র অনেক ভালো, কুফার পরিবেশ খুবই সুন্দর, আপনি চলে আসেন। তখন মক্কার কুফার গভর্নর ছিলেন আরেকজন। চিঠি লিখলেন, চিঠিও চলে গেছে মদিনার পথে, মক্কার পথে। এখন যাইতে যাইতে এখনের মতো তোর এত স্পিরিটে যায় না, অনেক ধীর গতিতে যায়। চিঠি যাইতে যাইতে এদিকে কুফার যিনি গভর্নর ছিলেন পরিবর্তন হয়ে গেছে, সেই সিরিয়া থেকে এজিদকে কুফা নগরীতে পাঠানো হয়েছে। এজিদ আসছেন, এজিদ আয়েশা দেখে সব মাওলা ইমাম হুসাইনের ভক্ত। এই কুফার মধ্যে ইমাম হুসাইনের কোনো ভক্ত থাকতে পারবে না। একজন আগন্তুক এসেছে মক্কা থেকে, কে? মুসলিম বিন আকিল, ধরে নিয়ে তারে, ধরে নিয়ে আসছে। মুসলিম বিন আকিল বাড়ির গেটের মধ্যে ঢুকাইছে, গেট বন্ধ করে দিয়েছে। ছোট বাড়ির 40,000 লোক সেই দিন মুসলিম বিন আকিলের পক্ষ নিয়ে আসছেন। সেই দিন বলছেন, মুসলিম বিন আকিল, তুমি একা শহীদ হইবা না তোমার সাথে তারা শহীদ হবে? বলছেন, তারা যদি ইমাম হুসাইনকে ধারণ করে তারা শহীদ হবে। সেই দিন সবাই জানের ভয়ে পলায় গেছে, পিছনে চলে গেছে। মুসলিম বিন একাই সেদিন ইমাম হুসাইনের পক্ষে ছিল। মুসলিম বিনের 2 পুত্র ছিল, ছেলেগুলোকে বলছে, কাজীকে বলছে, ওদেরকে মক্কার পথ দেখায় দেন। মক্কা থেকে একটা কাফেলা কুফা থেকে মক্কায় যাবে, এই কাফেলাটা ধরায় যেন ওরা চলে যাবে। শিশু সেই দিন এরা যাইতে যাইতে অনেক দূর হাঁটতে হাঁটতে রাস্তা ভুল করে ফেলছে, রাস্তা হারায়া সেই দিন এক কূপের ঝুপের নিচে গিয়ে বসছে। মহিলারা সকালবেলা এসে ঝুপের থেকে পানি নিতে আসছে। পানি নিতে এসে দেখে যে ঝুপের পিছনে 2টা ছোট্ট বাচ্চা দাঁড়ায় আছে, কাঁদতেছে। মহিলা বলে, তোমরা কে? শিশু দুজন বলছেন, আমরা মদিনাওয়ালার বংশধর, আমার বাবার নাম মুসলিম বিন আকিল, আমরা মুসলিম বিন আকিলের সন্তান। এজিদ ঘোষণা দিয়েছেন, মুসলিম বিন আকিলের 2 পুত্রকে যারা আইনা দিতে পারবো 1000 স্বর্ণ মুদ্রা। 1000 স্বর্ণ মুদ্রা ওই সময়ে, তৎকালীন সময়ে কয়েক হাজার কোটি টাকা। বাবা, ও ভাই, ভাইজান, এই যে পশ্চিম পাশে ভাই, মুসলিম বিন আকিলের 2 পুত্র, ওই মা বলছে, তোমরা এখানে কি করো?
বলে আমাদের বাবাকে ধরে ফেলেছে, আমরা মদিনায় যাব, রাস্তা ভুল করছি। আরে ওই মহিলা বলছেন তোমরা আমার সাথে আসো। বাসায় নিয়ে গেছে, খাওয়ার দাওয়া করাইলো, বলছে তোমার এখানে বিশ্রাম করো। যার বাড়িতে নিয়ে গেছে উনি নিজেই ওই এজিদের লোক হইয়া মুসলিম বিন আকিলের দুই পুত্র খুঁজতেছে। সারাদিন ঘোড়া দিয়ে খুঁজে খুঁজে আর পায় নাই, বাড়িতে আইসা ভাত খেতে বসছে, দেখে পাশে রুমের মধ্যে বাচ্চার চিৎকার শোনা যায়। স্ত্রী এখানে বাচ্চার আওয়াজ, কয় স্বামী আপনি খান তো, পাশের বাড়ির বাচ্চা। কয় না রে, এই বাচ্চার আওয়াজ উফানগরীর বাচ্চার আওয়াজ না, এই কণ্ঠের সুর মদিনার কণ্ঠের সাথে মিলে। এই কণ্ঠ মদিনায় মিলে, এখানে মিলে না। এই কান্নার আওয়াজ এই উফানগরীতে মিলে না, কেমন যেন মক্কানগরীর আওয়াজ মিলে। স্বামী আপনার ধুন ধরছেন, আপনি খাবার খান। বলছে না, বের কর। বাচ্চা দুটাকে বের করে আনছে, আইনা দেখে মুসলিম বিন আকিলের পুত্র। কয় সোনার হরিণ আমার ঘরে, আমি এই খুঁজলাম ভুবন জোড়া, পাই নাই। আমার ঘরের মধ্যে আমার সেই জোড়া, কবুতরের জোড়া ধরে নিয়ে গেছে মুসলিম বিন আকিলের দুই পুত্র। সেই দিন যে যার বাড়িতে পলাতক ছিল তার একজন গার্ড ছিল, তার একজন সহচর ছিল হযরত আফিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই দিন আফিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মালিক আপনি আমার জানের উপর দিয়ে মুসলিম বিন আকিলের পুত্রকে নিতে হবে। বলে আগে তুই মর। তারও মারছে, বিবি বাধা দিছে, বিবিকে হত্যা করেছে। এরপরও মুসলিম বিন আকিলের দুই সন্তানকে নিয়ে গেছে ইসলামের জন্য। মুসলিম বিন আকিল তার দুই সন্তানকে ত্যাগ দিয়েছে। এদিকে মদিনা ছাইরা, মক্কা ছাইরা ৭২-৭৩ জনের কাফেলা নিয়ে ইমাম হুসাইন রওনা দিয়ে ফেলছে, চলে এসছে। একদিকে ৩০,০০০, একদিকে ৭৩ জন। ইমানি শক্তিটা কার বেশি, এইটার বিবেক আপনাদের। সেদিন ৩০,০০০ ছিল এক পাশে, সেদিন ৭২ জন ছিল এক পাশে। ৬ মাসের একটা শিশু ছিল, তার নাম ছিল আলী আসগর। আমরা ইসলামের জন্য ত্যাগ দিই, আমরা খুব ত্যাগী। আমরা এক একজন সুফি দার্শনিক, ওনাদের জীবনী পড়লে একটা মশাকে ১০০০ ভাগ করলে ১ ভাগ নেই আমাদের নাই। তারপরেও একটা অহংকার ভিতরে আছে। অহংকারটা কি? আমরা ৩০,০০০ দলের লোক না, ৭৩ জনের লোক। আরে এখানে ৭৩ জনের কারা কারা আছে? সবাই আছে। এটা হলো বল। আর এই বল থাকলে মদিনাওয়ালার গুণগান ভালো লাগবে, নাইলে ভালো লাগবে না।